আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন। এই পর্যায়ে আমি দুধ দিয়ে দিলাম এবং এখানে দিয়ে সিমাই ভাজি করে নিলাম। ভাজি করা হয়ে গেছে। এই পর্যায়ে লো আছে, মিডিয়াম লো আছে রেখে দিব। আমার সিমাই ভাজিটা হয়ে গেছে বন্ধুরা। সবাই জানেন যে সিমাইটা কিভাবে রান্না করতে হয়, এর জন্য আর পুরো ভিডিওটা আমি দেখালাম না। এই পর্যায়ে আমি সিমাইটাকে নামিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। এখানে লাচ্ছা সিমাই এবং লাল সিমাই করেছিলাম। দিয়েছি কিশমিশ, বাদাম, তেজপাতা, এলাচ, দারচিনি। এবার অন্য একটি কড়াইতে আমি তেল দিয়ে নিলাম। এখানে দিয়েছি তেল, পেঁয়াজ, এলাচ, দারচিনি এবং এখানে দিয়ে দিলাম হলুদ, লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করলাম। এই পর্যায়ে দিয়ে দিব এখানে ধুয়ে রাখা চাউল এবং ডাউল। এখানে মুগ ডাল, মুসুরির ডাল এবং পোলাও চাউল নিয়েছিলাম। এই পর্যায়ে আমার খিচুড়িটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে খিচুড়িটা বন্ধুরা। তো আমাদের কোরবানির গোশত মাশাআল্লাহ বাড়িতে চলে এসেছে। এই যে আমরা এগুলা পেয়েছি বন্ধুরা। আমরা তো অনেক বড়লোক না, তাই ভাগাতে দিই কোরবানি। তো এটা আমি রান্না করব এখন পাতিলেরটা। এখানে আমি দিয়ে দিব দারচিনি, এলাচ, লং এবং পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, লবণ, এবং এখানে দিয়ে দিলাম মরিচ, কাশ্মীরি গুঁড়া মরিচটা আমি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে এবার সুন্দর করে মাখিয়ে নিব। তবে কুরবানির মাংস এরকম মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আমি জানি না কার কীরকম লাগে, তবে কে কীরকম রান্না করেছেন আমাকে জানাবেন অবশ্যই। এবার দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা দিয়ে এটাকে আরও সুন্দর করে মাখিয়ে নিলাম। তো আমার গোশতটা দেখেন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো আমার গোশত রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন ঢেকে দিলাম। এখন দেখছি গোশতের অবস্থাটা কি। প্রায় হয়ে এসেছে আমার গোশতটা। তো কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটু সিদ্ধ হবে, এবার ঢেকে দিব। তো আমার রান্নাটা হয়ে গেছে দেখেন, দেখতে কত লোভনীয় হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।